গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও না বেশ ভালো আছি। আজকের আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে সকাল 11টা, আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। তো দুপুরে রান্নাবান্না নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো এদিকে দেখুন আমি কাঁকরোল ভাজা করছি, আর এদিকে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। তো দুটোই দুদিকে বসিয়ে দিলাম, কারণ অনেকটা বেলা হয়ে যায়, আর গরমের দিন বেলা হয়ে গেলে অতিরিক্ত গরম লাগে রান্না করে। তো ভাবছি তাড়াহুড়ো করে রান্নাগুলোও সেরে নিই। আর রান্নাগুলো বসানোর আগে আর ক্যামেরা অন করিনি, আর তাই আপনাদেরকে আর প্রথম থেকে দেখাতে পারলাম না। আর এদিকে দেখো আমি আলুর মধ্যে মশলা দিয়ে ভালো মতো কষিয়ে এরপর খানিকটা জল দিয়ে, অল্পই জল দিয়েছি, তো এই জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেব, তারপর মাছ দেব। আর এদিকে আমার কাঁকরোল ভাজাটাও হয়ে যাচ্ছে একরকম। তো দুদিকে দুটোই রান্না করছি। আর জানেন তো, সকাল থেকে খুব বেশি লোডশেডিং হচ্ছে, আর কারেন্ট একবার যদি চলে যায় তো আর আসার নামই নেয় না। আর এদিকে একটু ঝড় বৃষ্টি তুফান হলে তো আর কথাই নেই, আর কারেন্ট দিতেই চায় না। আমাদের এখানে খুব বেশি কারেন্টের প্রবলেম হচ্ছে গত কয়েকদিন থেকে। ভিডিওটির এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখছেন, হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন। তো বন্ধুদেরকে একটি অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। আর আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসা আমার খুব বেশি দরকার। আর আমরা একে অপরকে যদি এইভাবেই সাপোর্ট করি, তাহলেই তো আমরা এগিয়ে যেতে পারবো, তাই না বন্ধুরা? আর গত কয়েকদিন থেকে আমি ভিডিও রীতিমতো ছাড়তেই পারছি না, কারণ ছোটো ছেলেটার খুব বেশি শরীরটা অসুস্থ, দাঁতে ব্যথা করছে, ওকে নিয়েই দৌড়াদৌড়ি করছি আর কি। আর ডাক্তারের ঘরে যাচ্ছি, এরপর এসে ঔষধ খাওয়ানো, বাচ্চার দেখাশোনা। আর বাচ্চারা তো অসুস্থ হলে তো আপনারা তো জানেনই কী অবস্থা হয় ঘরের। বড় যারা আছি আমরা, আমাদেরও এরকম লাগে যে আমরাই অসুস্থ হয়ে গেছি। তো আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে বাচ্চাদেরকে অসুস্থ না করে আমাদেরকেই অসুখটা দিয়ে দিক, তাহলেই ভালো হয়, কারণ ওরা অনেকটাই কষ্ট উপভোগ করে। তো কি আর করা যাবে। তো গত কয়েকদিন থেকে ছোটো ছেলেটাকে নিয়েই ব্যস্ত হয়ে আছি, তার জন্য ভিডিও ছাড়তেই পারছি না। তো আপনারা কিছু মনে করবেন না, আমার ভিডিওগুলি আপনারা ভালোবেসেই দেখবেন। আর আমি জানি আমার বন্ধুরা আমাকে অনেক ভালোবাসেন, তাই আমি আমার বন্ধুদের উপর আমার বিশ্বাস আছে। আমি যতদিন ভিডিও দেই না কেন, যেদিনই দেব ওরা আমার ভিডিও দেখতে দৌড়ে চলে আসবে, তাই না? আর এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে, আর তরকারিটার আলু সেদ্ধ হয়ে গেছে, তাই আমি জল দিয়ে এখন মাছটা দিয়ে দেব। আর এদিকে দেখো চিকেন রান্না করেছিলাম, ওইটা আর দেখানো হয়নি, অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তো ওই দেখো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। চিকেনটা একটু কষা কষা রান্না করেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। আর কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর এদিকে দেখো আমার আলু দিয়ে মাছ দিয়ে তরকারিটাও একরকম হয়ে আসছে, আরও কিছু সময় রান্না করে নামিয়ে নেব। তো এখন আমি অল্প লবণটাও চেক করে নিচ্ছি, কম হলো কি বেশি হলো এটাও তো চেক করা জরুরি। আর এই দেখো আমার তরকারিটা এখন হয়ে গেছে, আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। আর আজকে আমার ঘরে আমার ভাই, আমার বৌদি ওরা আসবে। আমাদের এখানে একটা রীতি আছে যে বোনের বাড়িতে যে সময় যে জিনিস
কি বলবো, মানে এখন যেরকম ফলের সিজন চলছে, মানে আম আনারসের সিজন চলছে, তো ওইগুলা নিয়েই বাবার বাড়ির মানুষরা নিয়ে আসে। যেরকম রমজান মাসে আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি যে ভাই নিয়ে এসেছিল মিষ্টান্ন দ্রব্য, ঠিক সেইভাবে এখন যেরকম ফলের সিজন চলছে, তো আমার ঘরে ফল পর আনারস আম এগুলা নিয়ে আসবে। তো ওর জন্য, ওর বৌদির জন্য রান্না করছি। আর এদিকে দেখো, হ্যাঁ, ঝড় বৃষ্টিও হঠাৎ চলে আসলো, তো দৌড়ে আবার বাইরে চলে আসলাম। কাপড়গুলা রোদে দিয়েছিলাম, তো ওইগুলো এখন তুলে নিচ্ছি। আর বাতাসে কাপড়গুলা একদম উড়ে উড়ে পড়ে যাচ্ছে, তাই ওইগুলো এখন তুলে ঘরে নিয়ে চলে যাচ্ছি। আর খুব সুন্দর লাগছে, আমার এই ওয়েদারটা অনেকটা ভালো লাগে। এই যে বাতাস আর ঝড়ের আওয়াজ আর বাতাস আর গাছের এই পাতাগুলো নড়াচড়া, খুব ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর এই দেখো, আমি কিছুটা শেয়ার করলাম আপনাদের সাথে। আর গতকাল আমার এক বোন এসেছিল আমাদের ঘরে, তো ওর ছেলে আর আমার ছেলে মিলে এই দেখো বারান্দার মধ্যে গাড়ি চালাচ্ছে, একটা সাইকেল চালাচ্ছে আর একটা স্কুটি, বাচ্চাদের যে স্কুটি থাকে না ওইটা চালাচ্ছে। তো দুজন মিলে খুব এনজয় করছে। আমি ওদের ওদের খেলাগুলো, ওদের এনজয় করার মুহূর্তগুলো কিছুটা ক্যামেরাবন্দি করলাম। আর এই দেখো আমার ছেলেটা কি স্পিডে গাড়ি চালাচ্ছে, বাবারে বাবা! আর পড়ার কোনো ভয়ই নেই, হঠাৎ যে পড়ে যাবে এটা তো ওর মনেই নেই, খেয়ালই নেই। আর এই দেখো ওইটা হলো আমার বোনের ছেলে। তো দুজন মিলে খুব মজা করছে আর আমি কিছুটা ক্যামেরা বন্দি করলাম। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন, তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব 2-3 দিনের মধ্যে। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাকে এত দূর পর্যন্ত আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন সন্ধ্যা 7টা বাজে। তো এখন আমার ভাই এসে আবার চলেও গেল। তো ও যে ফলগুলা নিয়ে এসেছিল, তো ওইটার মধ্যে আমি কয়েকটা আনারস কেটে এখন ভেবেছি যে জেলি বানাবো। তো আনারসটা প্রথমে আমি গ্রাইন্ডার মেশিনে দেইনি, বুঝলে বন্ধুরা। তো আমি ভেবেছি যে এইরকম একবার দেখি জেলি বানানো যায় কি না। তো আমি এইভাবেই মানে বসিয়ে দিয়েছি রান্না করতে, তারপর দেখি কি করা যায়। তো এই দেখো আমি আনারসগুলো প্রথমে কড়াইতে দিয়ে, আর খুব বেশি জল বের হচ্ছে, তো ওইটা এখন আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর হাতা দিয়ে মানে ওই আনারসটা একটু খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙেও দিচ্ছি। তো দেখা যাক এইভাবে জেলি হয় কি না, আমি একটু এক্সপেরিমেন্ট করলাম আর কি। আর যদি না হয় তাহলেও অন্য একটা বুদ্ধি করা যাবে, তাই না?
আর এই দেখো আনারসটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এরপর চিনিও ঢেলে দিয়েছি, তো ওইটা আর ক্যামেরাবন্দি করতে পারলাম না। আর এই দেখো অনেকটাই মানে শুকিয়ে গেছে, আনারসটা জল শুকিয়ে গেছে আর এখন একদম বাজা বাজা হয়ে গেছে। কিন্তু একটা কথা, ওই যে গ্রাইন্ডার মেশিনে না দেওয়ার কারণে ওইটা মিহি হয়নি, এই আর কি। তো আমি ভেবেছি এখন ওই বাজাটা করে একটু ঠান্ডা করে আবার গ্রাইন্ডার মেশিনে দিয়ে দেব, দিয়ে তারপর আবার একটু নেড়েচেড়ে কড়াইতে নামিয়ে নেব। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন আমার আনারসের এক্সপেরিমেন্টাল জেলি কিভাবে করি, আপনারা সাথে থাকুন। তো ওইভাবে আর আনারসটা তো পুরোপুরি গলে যায়নি, খানিকটা টুকরো টুকরো ছিল। তাই আমি কি করলাম, আবার ভাজা আনারসগুলাকে গ্রাইন্ডিং মেশিনে দিয়ে আমি মিহি করে নিয়েছি। মিহি করে আবার কড়াইতে ঢেলে আরও কিছু সময় ভাজা করে এখন দেখো আমার আনারসের জেলি পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে ফ্রিজারে রেখে দেব। ঠিক আছে, আর এই দেখো কি সুন্দর কালার এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন, খেতেও অনেক স্বাদ হয়েছিল। তো আমার এখন এক্সপেরিমেন্টাল জেলিটা রেডি হয়ে গেছে। আপনাদের কীরকম লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমরা তো খেয়ে নিয়েছি, খুব স্বাদ হয়েছে। আপনারা যদি খেতে চান তো চলে আসুন আমার বাড়িতে। আর এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখেছেন, তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আগামীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।